নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, আমি বানিয়ে দেখাই রেসিপিটা। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বড় বড় চিংড়ি মাছগুলোকে এগুলো সব কেটে সব বাদ দিয়েছি, ভেতরের অংশগুলো সব করে দিয়েছি, এটা সুতো মতো সেগুলো বার করে নিয়েছি। নিয়ে এটা আমি অন্যভাবে মালাইকারি করব। তো আমি নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে এটা হালকা করে ভাপিয়ে নিচ্ছি জল দিয়ে। এটা খেতে খুবই ভালো লাগবে। অনেকে অন্য রকম করে আমি আবার অন্য রকম করে করব। তো আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, দেখুন হালকা ভাপিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো এইভাবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি লবঙ্গ, ডালচিনি, তেজপাতা আর এলাচ। আর এখানে একটা পেঁয়াজ ঘষে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারে। আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা সব দিয়ে দিলাম, একটু সাদা জিরে দিলাম, দিয়ে পেঁয়াজটা বেটে রেখেছিলাম ঘষে সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এভাবে নেড়ে চেড়ে নেবো, একদম কম আঁচে রাখবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো আমি এখানে আদা রসুন পেস্ট করে দিলাম একটু, এভাবে দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি, এটাকে কষে নিই, একদম আঁচটা কমিয়ে রাখবো। তো এখানে এবার নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটা কষে নেব। এভাবে কষে নিতে হচ্ছে মশলাটা ভালো করে, কম আঁচে রেখে দিয়েছি, দিয়ে কষে নিচ্ছি। তো সামান্য একটু জল দেব যাতে মশলাটা আরো ভালো করে কষা হয়ে যায়। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, খুবই টেস্ট হয়। তা আমি এইভাবে কষে নিচ্ছি ভালো করে, একদম কম আছে। ভালো করে কষার পরে এখানে আমি গরম জল দিয়ে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম, দেখুন নারকেল দুধটা বের করে নিয়েছিলাম। তো এবার কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার আমি নারকেলের দুধটা এতে দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা যাতে ওর মধ্যে মিশে যায় এমনি নাড়াচাড়া করে দিলাম। এবার ফুটতে দেবো একটু, যাতে একটু ফোটে, ঝোলটা ফুটলে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো আমি মিষ্টি দিয়ে দিলাম, আপনারা স্বাদ মতন মিষ্টি দেবে। তো ফুটে গেছে ঝোলটা, এবার আমি সিদ্ধ করে রেখেছিলাম, যে হালকা ভাপিয়ে রেখেছিলাম মাছগুলো, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এতে চিংড়ি মাছগুলো খুবই নরম হয়, চিমড়া হয় থাকে না, ভেজে নিলে একটু চিমড়া হয়, শক্ত শক্ত লাগে। তো চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, সেই জন্য আমি ভাজিনি, এখানে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটু বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম, আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আমি এটা ফুটতে দিচ্ছি ভালো করে, যাতে চিংড়ি মাছটা ভালো করে মশলাগুলো রসুন ঢুকে যায়। তো নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তো কেমন লাগলো একবার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।